ফেস গ্লোটা একদম অন পয়েন্ট। নিয়ন ফ্লেয়ার আর ব্রাশ টেক্সট যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন খুব দারুণ লাগছে, এবং এটা তৈরি করব আমরা ফোন দিয়ে। অ্যাস্থেটিক প্রোফাইল ফটো দেখে যেটা মনে হবে হয়তো বা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো দিয়ে ডিজাইন করা হয়েছে, কিন্তু এটা আপনি তৈরি করতে পারবেন আপনার ফোন দিয়েই। আর এটা তৈরি করে আপনার হয়তো বা নতুন একটা পেজ আপনি রান করছেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানে আপনি সেট করতে পারেন। বিশেষ করে পেজে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। সো এটা কিভাবে আপনি নিজের ফটো দিয়ে তৈরি করতে পারেন, খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে দেখাতে চাই। চলুন শুরু করি। এটা আমরা ব্যবহার করব তৈরি করতে পিক্সআর্ট অ্যাপ, তবে এখানে আরও কিছু অ্যাপ ব্যবহার করতে পারি এটাকে আরও অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য। আর এখানে আমরা যা যা ব্যবহার করব সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য এলিমেন্ট। ওকে, সো প্রথমেই আমরা যেটা করব, হাইপিক অ্যাপটিতে এসে আপনি যেই ছবিটা নিয়ে কাজ করবেন, যেই ছবিটা প্রোফাইলে ইউজ করবেন, সেই ছবিটা নিয়ে আসুন। তারপর এখান থেকে যাবেন ইফেক্টসে। ইফেক্টস থেকে আপনি যদি এই জায়গাটায় আসেন, এখানে দেখবেন ডিবি বলে একটা সেকশন আছে। তারপর এখান থেকে LED2 এই যে ফিল্টারটা, এটা আপনি ইউজ করবেন, তাহলে ফেসে একটা টেক্সচার আপনি দেখতে পাচ্ছেন। তারপর এই যে অপাসিটি, এটা অবশ্যই আপনাকে কমিয়ে দিতে হবে, নয়তো এই যে আপনার ফেসে দেখতে পাচ্ছেন একটা শেপ, এটা থেকে যায়। অপাসিটিটা অবশ্যই আপনাকে জিরো রাখতে হবে, নয়তো ফেসে এই যে আপনার একটা শেপ, এটা থেকে যাবে। আমরা এরপর এভাবে আমরা এই ছবিটাকে সেভ করে নিতে পারি এখান থেকে। আর ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এখান থেকে হাইট, এখানে ক্লিক করে দিলে এই ওয়াটারমার্কটা চলে যাবে। নাও এটা এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আমরা আইডিওগ্রাম এআইতে চলে আসব। আইডিওগ্রাম এআইতে এসে আমরা এখানে একটা প্রম্পট দিব, এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন। এখানে আছে আরিয়ান মির্জা, আপনার যে নাম আছে সেই নামটা বসিয়ে দিয়ে জেনারেটে ক্লিক করবেন। আপনার এরকম টেক্সট জেনারেট হয়ে যাবে ব্রাশ স্টাইলের ফন্ট দিয়ে। তারপর এখান থেকে যেটা পছন্দ ডাউনলোড করে নেবেন। এখন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তারপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর যেই আপনি যেটা তৈরি করলেন টেক্সট, সেটা নিয়ে আসবেন। এখান থেকে ব্ল্যান্ড, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যাবেন হচ্ছে এখান থেকে স্ক্রিন মাল্টিপ্লাই বা যেটাই হয় আর কি, যেটাতে পারফেক্টলি রিমুভ করতে পারে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লাইটেন, এটা দিয়ে করছে। ওকে, আর ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কয়েকটা ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দিব। তো এখানে এই জায়গায় আপনি রাখুন, এটা একদম নিচে যে টেক্সট আছে সেটা হচ্ছে ক্রিয়েটর, এটা যে কেউ চাইবেন। এরপর আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে রিমুভ বিজি দিয়ে আমরা এই ওয়েবসাইট দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। তো বিভিন্ন ওয়েবসাইট আছে বা পিক্সআর্টের প্রিমিয়াম যারা ইউজ করেন তারা পিক্সআর্ট দিয়েও করতে পারবেন। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড ফটোতে যে সেই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। আমরা এই ফটোটাই দিচ্ছি, যদিও আমরা আরেকটা ফটোতে আমরা ইফেক্ট অ্যাড করেছিলাম, ওইটাও ইউজ করতে পারি, বাট এটা দেখছিলাম যে ভালো লাগছে বেশি, এটাও আমরা হাইপিক দিয়ে কাজ করে নিয়েছি। তারপর আমরা এখানে আসবো, এখান থেকে অ্যাড ফটোতে আবারও ক্লিক করব। এরপর আমরা এরকম একটা PNG অ্যাড করব, এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, অ্যাড ফটোতে যে অ্যাড করে দিবেন। তারপর ঠিক এই দিকটাতে আমরা এটার পজিশন করব। তারপর এইভাবে আমরা একটা ফেসে গ্লো সেট করব। তার জন্য এদিকে এসে ব্ল্যান্ড থেকে আবারও করে দিব এটাকে স্ক্রিনে। তাহলে দেখতে পাচ্ছি একদম এটা দেখতে রিয়েলিস্টিক লাগছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা এখন এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে যাব এখান থেকে আবারও ফটো অ্যাড করার অপশনে। এরপর আবারও এটা আমরা অ্যাড করব, যে ব্যাকগ্রাউন্ডটা এটা আবার অ্যাড করব। তারপর ইরেজ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এগুলো হাই করে দিয়ে আমরা যেটা করব, অপাসিটিটা আমরা কমিয়ে দিব, 50 মতো রাখবো। রেখে জাস্ট আমরা এই দিকটাতে ড্র করে দিয়ে নিচের পোর্শনটুকু কিছুটা রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম একটা আপনার প্রফেশনাল লুক চলে আসবে। ঠিক এইভাবে আমি যেমনটা দেখাচ্ছি, এই ব্যাপারগুলো যদি একটু ফলো আপ করেন, তাহলে আপনি এইরকম একটা আউটপুট দিতে পারবেন আপনার ডিজাইনের। আমরা হচ্ছে এটার অপাসিটিটা অবশ্যই লাস্টে আমি কিন্তু অপাসিটি আরও কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কমিয়ে দিয়ে আমরা হচ্ছে এটাকে এভাবে করে নিতে পারি। এরপর আপনি এটাকে আপনার সেভ করে তারপর আপনার যে ফেসবুক আছে সেখানে ইউজ করতে পারেন, আপনার চ্যানেলের জন্য ইউজ করতে পারেন। এবং এটা দেখে যে কেউ ভাববে যে এটা হয়তো বা প্রফেশনাল কেউ একজন তৈরি করেছে, যেটা আপনি তৈরি করলেন ফোন দিয়ে। আচ্ছা, আপনারা হয়তো বা অনেকে এখন ভাবছেন যে একটা কভার ফটোও দরকার।
কভার ফটো নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আপনি চাইলে এটাকে কভার ফটো হিসেবেও তৈরি করে নিতে পারেন, যার জন্য আপনি হাইপিক অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ দ্য নেক্সট ওয়ান।